ফ্যাসিবাদ আর পুলিশকে ব্যবহার করতে পারবে না। শহীদের রক্তে রঞ্জিত রাজারবাগের মাটিতে দাঁড়িয়ে আজ নতুন শপথের ডাক দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশের প্রতি এমন আহ্বান বাংলাদেশের ইতিহাসে আগে কখনো শোনা যায়নি। আজ রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হল পুলিশ সপ্তাহ 2026-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এই সেই ঐতিহাসিক রাজারবাগ, যেখানে 71 সালের 25শে মার্চ রাতে হানাদার বাহিনী অপারেশন সার্চলাইটের নামে বর্বর হামলা চালিয়ে শত শত ঘুমন্ত পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করেছিল। সেই পবিত্র রক্তভেজা মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দিলেন বাংলাদেশের পুলিশ বাহিনীর জন্য এক ঐতিহাসিক বার্তা। প্রধানমন্ত্রী বললেন, শুধু স্মরণের মধ্য দিয়েই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। বাংলাদেশের স্বাধীনতার জন্য যেসব শহীদ পুলিশ ভাইরা আত্মত্যাগ করেছিলেন, যে কোনো মূল্যে সেই স্বাধীনতা রক্ষা করাই আমাদের পবিত্র দায়িত্ব। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। এই কথাগুলো কেন এত গুরুত্বপূর্ণ? কারণ দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 2024 সালে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পর গঠিত হয়েছে বর্তমান সরকার। বছরের পর বছর হামলা মামলায় নির্যাতিত নিপীড়িত মানুষ এই গণতান্ত্রিক সরকারের কাছে শান্তি ও নিরাপত্তা চায়, আর সেই শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার সবচেয়ে বড় দায়িত্ব পুলিশের কাঁধে। প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস তুলে ধরলেন। বললেন, একদিকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে চট্টগ্রামে মেজর জিয়ার উই রিভোল্ট, অন্যদিকে ঢাকায় রাজারবাগ পুলিশের মরণপণ প্রতিরোধ। এই দুটি ঘটনার পরে স্বাধীনতাকামী মানুষের পিছিয়ে থাকার আর কোনো সুযোগ ছিল না। তিনি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রশ্নও সামনে আনলেন। উত্তাল মার্চে যখন তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে প্রতিদিন হাজার হাজার সৈন্য ঢাকায় আনা হচ্ছিল, ঠিক তখন সকল পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইন্সে একসঙ্গে জড়ো করে রাখার পেছনে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের কী কৌশল বা যুক্তি কাজ করেছিল? এই প্রশ্নটি মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণাকারীদের জন্য এখনও একটি গুরুত্বপূর্ণ গবেষণার বিষয় হতে পারে। এবার পুলিশের প্রশংসায় উদার হলেন প্রধানমন্ত্রী। তিনি বললেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম। শুধু দেশেই নয়, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমেও বাংলাদেশ পুলিশ দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশেষভাবে উল্লেখ করলেন, জাতিসংঘ শান্তি মিশনের নারী পুলিশ সদস্যদের ভূমিকাও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। তাই প্রধানমন্ত্রীর সরাসরি আহ্বান, শুধু বিদেশেই নয়, দেশের মানুষের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করাই এখন পুলিশের সবচেয়ে বড় দায়িত্ব। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী ও তার স্ত্রী বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের স্টলও পরিদর্শন করেন। এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য, আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ। আজ থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে 13 মে পর্যন্ত। রাজারবাগের সেই রক্তমাখা মাটি আজ আবার কথা বলল। শহীদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সৎ, দায়িত্বশীল ও মানবিক পুলিশ বাহিনী গড়ে তোলার মধ্য দিয়েই সেই ঋণ শোধ করতে হবে। প্রধানমন্ত্রীর এই বার্তা নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং টাইমলাইন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।